হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাঙ্গেরি। বাংলাদেশ থেকে আপনি কিভাবে হাঙ্গেরি যেতে পারেন, হাঙ্গেরি ভিসার প্রসেসিংটা কিভাবে করতে হয় বাংলাদেশ থেকে, এবং আজকের ভিডিও জুড়ে থাকছে এইসব ধরনের আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এবং আমার চ্যানেল আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন ইউরোপের সেনজিন একটি দেশ হচ্ছে হাঙ্গেরি, এবং বিগত দিনে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কর্মী সেখানে গিয়েছে। কিন্তু আপনারা জানেন হাঙ্গেরির ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ। পূর্বে কিন্তু বাংলাদেশে তারা খুবই অল্প পরিমাণ ভিসা দিয়েছিল। এমন ধরেন বছরে 200 বা 300 ভিসা তারা, ওয়ার্ক পারমিট ভিসা তারা বাংলাদেশের জন্য দিতেছিল। মাঝখানে কিন্তু হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে গেছিলো, কোনো ধরনের ভিসা কিন্তু বাংলাদেশিরা পায়নি। এবং ইদানিং কিন্তু নতুন করে হাঙ্গেরি সরকার কিন্তু বাংলাদেশিদের জন্য আরেকটি সুযোগ দিয়েছে। প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য দিতেছে। এখন সেই সুযোগটা কিন্তু সবাই নিতেছে। অনেকে মানুষ ভিসা পেয়ে অলরেডি সেখানে চলে গেছে, এবং অনেকে ভিসার জন্য অ্যাপ্লাই করছে। এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে হাঙ্গেরি ভিসার প্রসেসিংটা কীভাবে করতে হয়, কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা প্রয়োজন এবং কতদিন সময় লাগতে পারে। আমি আজকের এই ভিডিওতে আপনার সম্পূর্ণ পার্ট বাই পার্ট বুঝিয়ে দেব আপনি কীভাবে হাঙ্গেরি ভিসাটা প্রসেসিং করবেন। প্রথমে আসা যাক, হাঙ্গেরি যাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন। প্রথমে আপনি যে কোনো একটা এজেন্সির সাথে কথা বলবেন অবশ্যই, কারণ আপনি নিজে হাঙ্গেরি ভিসা অ্যাপ্লাই করে পাবেন না কখনো, নিজে করাটা পসিবল না। তাই আপনি যে কোনো এজেন্সির সাথে কথা বলবেন, ভালো একটা এজেন্সির সাথে যারা পূর্বে হাঙ্গেরির ভিসা নিয়ে কাজ করেছে এবং সফলতা পেয়েছে সেই বিষয়ে জেনে তারপরে সেই এজেন্সির সাথে আপনি পুরোপুরি কন্ট্যাক্ট করে নেবেন। প্রথমে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার একটি বৈধ পাসপোর্ট। অবশ্যই পাসপোর্টটি 1 বছরের মেয়াদ থাকতে হবে, 6 থেকে 1 বছরের মেয়াদ থাকতে হবে। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স, এবং তার সাথে সাথে লাগবে যদি আপনার কোনো ধরনের মেট্রিক পাস বা আই পাসের সার্টিফিকেট থাকে সে সার্টিফিকেট লাগবে। এবং আপনি যদি কোনো ধরনের স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, যে কোনো কাজের আপনার পারদর্শিতা আছে, অবশ্যই সেই কাজের 3 থেকে 5 মিনিটের একটি ভিডিও প্রয়োজন। এবং আপনার প্রয়োজন সেই কাজের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সনদ। আপনি যে কাজটি জানেন, হয়তো বা ইলেকট্রনিক, হয়তো বা প্লাম্বার, হয়তো বা এয়ার কন্ডিশন, যে কাজটি জানেন সেই কাজের একটি 3 বছরের অভিজ্ঞতা সনদ প্রয়োজন হবে। তারপর সমস্ত ডকুমেন্ট রেডি করার পর আপনার এজেন্ট অ্যাপ্লাই করে দেবে, এবং অ্যাপ্লাই করার পর আপনাকে কিন্তু একটা ওয়ার্ক পারমিট সে এনে দেবে। এবং সেই ওয়ার্ক পারমিটের ভিতরে আপনার কত টাকা স্যালারি পাবেন, কত টাকা আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়া দেবে কিনা, এবং কোম্পানির সুযোগ সুবিধা সব কিছু সেখানে উল্লেখ থাকবে। এবং সেগুলো আপনি ঠিকমতো যাচাই করে নেবেন এবং সেখান থেকে দেখে নেবেন। এবং অনেকে কোশ্চেন করে থাকেন যে ভাই, আমাকে যে এজেন্ট ওয়ার্ক পারমিট এনে দিয়েছে সেটা লিগ্যাল নন লিগ্যাল আমি কীভাবে বুঝবো? দেখেন, সেটা কি অথেন্টিক কিনা আপনি কিন্তু ধরতে পারবেন না, কারণ এজেন্ট যদি আপনাকে একটা ফটোকপি করে এনে দেয় এবং অথবা রিয়েল ওয়ার্ক পারমিট দেখায়, আপনার ধরার কোনো ক্ষমতা নেই, আপনি বুঝতে পারবেন না। সো এই বিষয়ে আপনার মাথা কামায় লাভ নাই যে ওয়ার্ক পারমিট রিয়েল না ওয়ার্ক পারমিট আনরিয়েল, সেটা আপনি কখনোই চিনতে পারবেন না। সো এজেন্ট যেটা বলে, যেভাবে বলে সেভাবেই শোনা ভালো। কিন্তু আপনি একটা জিনিস সবসময় ফলো করবেন, যে ওয়ার্ক পারমিটটা যে এসেছে, ওয়ার্ক পারমিটের ভিতরে আপনার স্যালারিটা উল্লেখ থাকবে। অবশ্যই আপনার স্যালারি উল্লেখ থাকবে, আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নাম উল্লেখ থাকবে, এবং কোম্পানি আপনাকে কী কী দেবে সেগুলো সব কিছু উল্লেখ থাকবে। আপনি এই বিষয়গুলো ভালো করে খতিয়ে দেখে নেবেন, তখন পার্ট বাই পার্ট দেখে নেবেন যে এজেন্ট আপনাকে যা বলছিল পূর্বে সেগুলোর সাথে কোম্পানি যে ওয়ার্ক পারমিট দিয়েছে সেগুলোর মিল আছে কিনা, সেগুলোর ঠিকঠাক মিল আছে কিনা। তারপর দেখার পরে সব আপনি একটা সিগনেচার করে দেবেন ওয়ার্ক পারমিটের ভিতরে। তারপর সব ডকুমেন্ট রেডি করার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার এজেন্ট আপনাকে এম্বাসিতে ফেস করার জন্য রেডি করে দেবে। আরেকটি কথা এখানে বলে রাখি, দেখেন বাংলাদেশের কিন্তু হাঙ্গেরির এম্বাসি কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। সো আপনার কিন্তু ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই, এক্ষেত্রে খুবই ভালো আমাদের বাংলাদেশিদের জন্য। কারণ অন্য ইউরোপে যদি আপনি জানেন, লাইক পোল্যান্ড বা পর্তুগাল এবং অন্য রোমানিয়া, আপনার কিন্তু বর্তমানে ইন্ডিয়া যাওয়া লাগে। ইন্ডিয়া যাওয়া তারপরে কিন্তু ভিসা আনা লাগে, কিন্তু হাঙ্গেরির জন্য আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না। এক্ষেত্রে আপনার অনেক খরচও বেঁচে যাবে এবং আপনি খুব সহজে ভিসা পেতে পারেন। তারপর আপনি যখন এম্বাসি ফেস করবেন, আপনাকে হয়তো কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যে আপনি কী কাজে যাইতেছেন, আপনি কাজ জানেন কি না, তারপর আপনি কোন কোম্পানিতে যাইতেছেন, এই বিষয়ে হাঙ্গেরি সম্পর্কে আপনি কীভাবে জানলেন, এইসব বিষয়ে স্বাভাবিক কোশ্চেন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন।
তারপর এখন আসা যাক যে এই যে ওয়ার্ক পারমিট আনাটা, এই যে বা এম্বাসি ফেস করাটা বা ভিসা পাওয়াটা মোটামুটি কত দিন সময় লাগতে পারে। দেখেন এজেন্টরা কিন্তু আপনাদেরকে বলে ভাই 3 মাসে 4 মাসে কমপ্লিট হয়ে যাবে, 5 মাস কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি ভাই 3 মাস 5 মাস না, হাঙ্গেরি যাওয়ার হলে আপনার মিনিমাম 8 থেকে 10 মাস সময় লাগবে। কারণ হাঙ্গেরি এম্বাসির যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা খুবই ধীরে ধীরে দেয়, খুবই স্লোলি অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা অনেক সময় নেয় এবং আপনার ভিসা ডেলিভারি হইতেও সময় লাগে। সব মিলে আপনার কিন্তু 8 থেকে 10 মাস লাগবে। কেউ যদি আপনাকে বলে 3 মাস বা 5 মাসে কমপ্লিট করে দেবে, মিথ্যা কথা, সে পারবে না কোনো দিন 3 মাসে কমপ্লিট করার জন্য। যদি আপনার ভাগ্য ভালো হয়, উপরওয়ালা আপনার দিকে সহায়তা হয়, তাহলে আপনি কিন্তু হয়তো 5 থেকে 6 মাসে কমপ্লিট হয়ে যেতে পারে আপনার, কিন্তু 8 থেকে 10 মাস লাগবে আপনি ধরে নিতে পারেন। তারপরে আসা যাক কী পরিমাণ টাকা লাগে হাঙ্গেরি যাওয়ার জন্য। দেখেন হাঙ্গেরি যাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে যে রেটটা চলতেছে, মোটামুটি সব এজেন্সির থেকে মোটামুটি যে একটা ধারণা পাওয়া যাইতেছে যে সর্বনিম্ন 11 লাখ, সর্বোচ্চ 14 লাখ, 11 থেকে 14 লাখ টাকা কিন্তু বর্তমানে হাঙ্গেরি যাওয়ার জন্য খরচ হইতেছে। এখন টাকা কিভাবে দেবেন, আগে দিবেন না পরে দিবেন, কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। আপনি এজেন্টের সাথে কথা বলে নেবেন কোন প্রসেসে, কোন ধাপে ধাপে আপনার টাকাগুলো পে করবেন, ঠিক আছে? সেটা এজেন্টের সাথে আপনি আগে কথা বলে নেবেন। তারপর যে আসা যাক সেখানে গিয়ে আপনি কী ধরনের কাজ পাইবেন, কী ধরনের কাজে আপনি যাবেন। যখনই আপনি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি অবশ্যই কাজের সম্পর্কে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনার কী কাজ হবে, আপনার বিষয়টা কী কাজের হইতেছে। তারপরে সেখানে প্রচুর পরিমাণ ওয়েল্ডারের কাজ আছে, আপনার ফুড ডেলিভারি কাজ আছে, কনস্ট্রাকশন কাজ আছে, এগ্রিকালচার সাইডের কাজ আছে, অনেক পরিমাণ কাজ আছে। আশা করি কাজে নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আসা যাক যে স্যালারিটা, বেতনটা কী রকমের হয়। দেখেন হাঙ্গেরিতে আপনার সর্বনিম্ন আপনার 1000 ইউরো স্যালারি পাবেন। সর্বনিম্ন ফার্স্টে আপনার 1000 ইউরো স্যালারি পাবে, বাংলাদেশি টাকা যা বর্তমান রেট অনুযায়ী 1,25,000 থেকে 1,30,000 টাকা। এবং অনেকে এর থেকেও বেশিও পায়, কেউ 1200 1400। এটা আপনার বিভিন্ন বেদে বিভিন্ন মানুষের বিভিন্ন, সবার স্যালারি কিন্তু এক হয় না। যারা একটু কাজ জানে তাদের স্যালারিটা একটু ভালো হবে, এটা স্বাভাবিক। 1200 টাকা স্যালারি হলে আপনার কিন্তু প্রায় বাংলাদেশি টাকা প্রায় 1.5 লাখ টাকার উপরে হবে। এখন আসা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, যে হাঙ্গেরির জন্য কি আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন কি না। দেখেন এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে হাঙ্গেরি ভিসা কিন্তু অনেক পরিমাণে রিজেক্ট হয়। এখন বিষয়টা কারা বেশি পায়? প্রথমত বিষয়টা পায় যারা স্কিল ওয়ার্কার। সবসময় মনে রাখবেন, স্কিল ওয়ার্কারের বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যে যারা কাজ জানে এবং আপনার যদি মেট্রিক পাস বা আইএ পাসের সার্টিফিকেট থাকে এবং আপনি যদি কাজ জানেন, আপনি ধরে নিতে পারেন 99% আপনি ভিসা হয়ে যাবে। এখন অনেকে কিন্তু ভিসা রিজেক্ট হয় কাদের? যারা স্কিল ওয়ার্কার না, অথবা মেট্রিক পাসও না, আইএ পাসও না, আপনার খুব 6, 7, 8 পর্যন্ত পড়ালেখা করেছে, এম্বাসিতে 2-1 কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারে না। আমার মতে তারা হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই না করাটাই বেটার, কারণ হাঙ্গেরির ভিসাটা খুবই টাফ। আমি আপনারও বলতেছি, হাঙ্গেরির বিষয়টা খুবই টাফ। খুব অল্প পরিমাণ ভিসা তারা বাংলাদেশিদের জন্য দেয়, যদিও বর্তমানে রেশিও ভালো। তারপর আপনারা যাদের মেট্রিক পাস বা আইএ পাসের সার্টিফিকেট নাই, বা যদি কোনো ধরনের কাজ না জানেন, আমার মতে হাঙ্গেরিতে অ্যাপ্লাই না করাটাই বেটার। অন্যদিকে অ্যাপ্লাই করেন যারা মেট্রিক পাস বা আইএ পাসের সার্টিফিকেট আছে, অথবা যারা কোনো কাজ জানেন, তারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেন। ধন্যবাদ সবাইকে।